ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম। আজকে সকালটা শুরু করে দিলাম। আর বলে রাখি হ্যাপি গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সকলকে। আজকের দিনটা সবাই খুব ভালো থেকো আর ভালোভাবে কাটিও, সবাই সবার বাড়িতে পুজো করো। হ্যাঁ, আমিও চলে এসেছি এ বাড়িতে। এখানে এসে তো বোনের এখানে আজকে সত্যনারায়ণ পুজো হবে আর তার সঙ্গে কিন্তু গণেশ পুজো হবে। তো মা, আমি, বোন, তোমার দাদা ভাই, বাবার বিকেলবেলা আসার কথা আছে, জানি না বাবা কি করবে। তো অলমোস্ট তোমরা দেখতেই পাবে কি হবে না হবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমাদের কিন্তু গণপতিজিটা খুব 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 কিউটি কিউটি হয়েছে, একদম সুন্দর ছোট্ট কিউটি হয়েছে। আর আমি কিন্তু সকালবেলা চান টান করে একদম, মা ঘরবাড়ি মুছে পরিষ্কার করে ফেলেছে, আমি চান টান করে একদম ঠাকুরের বাসন টাসন নিয়ে বসে গেছে। আর এখানে দুলছি, দেখতে পাচ্ছ? কারণ ঘরে কিন্তু একদম দামাদ্দার গণপতি বাজির একদম গান চলছে, সেই গানের তালে তালে আমার কাজও চলছে। খুব 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 মজা করেছি, অনেক অনেক ভালো টাইম কাটেছি, অনেকটা বেশি মজা করেছি। বোন, আমি, মা আর তোমার দাদাভাই সবাই মিলে, বোনের বন্ধু বান্ধব যারা আছে তারা এসেছিলো। ভীষণ ভীষণ ভালো পুজো হয়েছে। আর যে পুরোহিত ছিল সে তো ভীষণ দুর্দান্ত পুজো করেছে। আর এই হচ্ছে গনুদাদা, দেখতে পাচ্ছ, এর ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, আর কি কিউটি দেখতে গনুদাদাটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও আমার বোনের এই গনুদাদাটা কেমন হয়েছে। আমার বোন নিজে পছন্দ করে এই পাথরের গনুদাদাটাকে কিনেছে। আমি গনুদাদা বলছি কারণ আমি সবসময় গণেশকে আর কি গনুদাদাই বলেই ডাকি, তার জন্য তোমাদের সাথে কিন্তু সেই কথাটাই বলছি যে গণেশের গনুদাদাই বলছি, তোমাদের সাথেও সেই কথাটাই শেয়ার করছি। আমি গণেশ বাবাজিকে আমি সবসময় গনুদাদাই বলি। তো চলো, এদিকে গনুদাদার জন্য কিন্তু আমি এখানে ভোগ রান্না করতে চলে এসেছি। সকাল সকাল সবজি টবজি কেটে নিয়েছি, হবে হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর তার সঙ্গে হবে হচ্ছে ফ্রাইড রাইস, যেটা এখন আমি করছি। পরে গরমে হয়ে যাবে। এখানে ভাজা হয়ে গেছে, ওই যে 3 রকম ভাজা, ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এখানে চাটনি বসিয়ে দিয়েছি, টমেটোমের চাটনি। এটা টমেটোমের চাটনি করছি। আর ফ্রাইড রাইসটা এখানে আছে, এই যে এই 1 হাঁড়ি ফ্রাইড রাইস আছে এইখানে, এই যে এই একটা ফ্রাইড রাইস। আচ্ছা, আজ গণেশের বার্থডে বলে কথা। বলতে প্রাণ প্রতিষ্ঠা বলে বলবা। কারণ আমি কিছু করাইনি কিন্তু। হয়ে গেছে বল। ঠাকুর শেষে দেখি। তো বন্ধুরা, রান্নাবান্না তো মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে, আমি মোটামুটি যতটুকু পেরেছি কমপ্লিট করে দিয়েছি। আর এখানে কিন্তু মা ফল কাটতে বসেছে, আর বোন এখানে খুব হাসাহাসি করছে। বোনের একটা বন্ধু এসছে, আর তোমার দাদাভাই আছে ভিডিও ক্যামেরা করছে। মা সব কিছু ফল একটা একটা করে কেটে দিচ্ছে। আর ঠাকুরমশাই এখানে মোটামুটি যা যা সত্যনারায়ণ পুজো হবে, গণেশ পুজো হবে, দুটো পুজো একসাথে যেহেতু হচ্ছে অনেকটা টাইম লাগবে। তো মোটামুটি ঠাকুরমশাই সকাল 10:30 থেকে বিকেল 4:30 অবধি পুজো করতে টাইম লেগেছে। প্লাস শুধু পুজো না, তার সঙ্গে কিন্তু গোছাগুছি সমস্ত। আমি যেমন এদিকে ভোগের রান্না করছি, মা ওইদিকে ফল কেটে দিচ্ছে, মা ওইদিকে ঘর বাড়ি সব গোছাচ্ছে। আর কারণ বোন তো অত গুছিয়ে সব কিছু করতে পারে না, তো তার জন্য আমি আর মাই সব কিছু করেছি। ভোগটা পুরোটাই আমি রান্না করেছি, আর মা সমস্ত গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সবাই ভেবেছিলাম কি কোনো সুন্দর করে শাড়ি পরবো, কিন্তু সেটা পরে উঠতে পারলাম না। দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বং ব্রহ্মণে নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, বিজ্ঞানন্তায় নমঃ, মধ্যে সর্বদেব দেবী, সম্মুখং গাং গণেশায় নমঃ। ওম গাং গণেশায় নমঃ, নমঃ না বিষ্ণু মহাকালে ভৈরব। ওম নমঃ শিবায় নমঃ, সূর্যদেব। গণেশের চান হয়ে গেল। এখন গণেশের চক্ষুদান হচ্ছে, তাই তো? পিতাকা এর থেকে স্টিল তুলে নিলাম।
এরম ইয়েটা দে, সিজ দে সবাই। রান্নাঘরে দিয়ে দেখবো একটুখানি যা দিয়ে করে দিয়েছে না। এখানে একটা ভজরঙ্গলি ফটো লাগাতে হবে। হ্যাঁ, বজরঙ্গীর ছবি লাগাতে হবে। এখানে একটা সুন্দর ভজরঙ্গলি ফটো লাগাতে হবে, তাহলে একদম পারফেক্ট। গণেশ পুজো হয়ে গেল। আছে কিছু? কুরানিটা নেই, কুরানি আমার বাড়িতে। তারা এক কাজ করুন, একটা ছোট নাগর ভাঙুন, ভাঙিয়ে ভেঙে না ওই দামি গণেশ পুজো কমপ্লিট। এই যে ছোট্ট গণেশ, পুচকু গণেশ। হ্যাঁ, জলটা ওই গামলাতে ঢেলে দিতে হবে। 350 করতে হবে, ঠিক আছে? 250 মাপ হলো, বাতাসা দিলাম, দিয়ে দিয়ে দেখি কি হয়। মিষ্টি জায়গায় বাতাসা পরে দিয়ে দেবো। এখান থেকে 350 আটা বাবু ওটা ঢাড়াই করতে হবে, ঢাড়াই করতে হবে। বেশি পড়ে যায়, ঢেলে দিন, পরে ঢেলে দিন। হয়ে গেছে। বেশ হবে। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছ সত্যনারায়ণ পুজো শুরু হবে। আগেই গণেশ পুজোটা হয়ে গেছে। গণেশ পুজো কমপ্লিট করার পর সত্যনারায়ণ পুজোর জন্য আমি সিনিটা মাখছি। ঠাকুরমশাই আমাকে বললো যে তুমি সিনিটা ভালো করে মাখো, আর সিনি মাখার সময় তো কোনো কথা বলতে নেই। তো আমি মুখটা বন্ধ করে রয়েছি, ওইদিকে সবাই কথা বলছে। ওরা আমাকে জিনিসপত্র সব ঢেলে ঢেলে পরিমাণ মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছে, আমি শুধু এটা মাখছি। তো পুরোটাই আটার মানে হবে, মানে এখানে কোনো ময়দা বা কিছু অ্যাড হবে না, পুরোটাই আটার হবে সিন্নিটা। তো এর মধ্যে নারকেল কুড়া, কাজু, কিশমিশ, বাতাসা, গুড়, দুধ, একটু পরিমাণ গঙ্গা জল, ঠাকুরমশাই যা যা আর কি দেওয়া দিয়ে আমি সুন্দর করে মেখে সত্যনারায়ণ সিন্নিটা তৈরি করছি। আর আমি তোমাদেরকে বলে রাখলাম যে তোমাদের তখন বলছিলাম যে আমি শাড়ি কেন পরতে পারিনি। ঢাকাই জামদানি দুটো এনেছিলাম, সব ঢাকাইটা বোন পরেছে, আর একটা যে ঢাকাই জামদানি আছে ওটা ভেবেছিলাম আমি পরবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শাড়ি ঠাড়ি পরে রেডিও হয়ে গেছিলাম। মা শাড়িটা সুন্দর করে পিন আপ করে দিয়েছে, কিন্তু মানে যেহেতু পাখা টাকা সব ঘরের বন্ধ, আর যে কি গরম পড়েছিল ওই দিনকে, ভ্যাপসা গরম যে বলে বোঝাতে পারবো না। আমি শাড়িটা পরে জাস্ট 5টা মিনিট দাঁড়িয়েছিলাম। 5টা মিনিট পর আমার না শরীরের মধ্যে অজস্র জ্বালা করছে, আর শরীরটার মধ্যে মানে আনচান করছে। সঙ্গে সঙ্গে আমার মা, তোমার দাদাভাই বললো তুই মানে ঠাকুরের যেহেতু কাজ করবি, তোকে সুস্থ থাকতে হবে। তোর যদি শরীর আনচান করে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো গরমে গা হাত পা পুরো জ্বালা দিচ্ছে প্রায়। তো সঙ্গে সঙ্গে মা বলে শাড়ি খুলে তুই কটনের যে জামাটা পরেছিলিস ওটা পরে বেশ ছিল, ওটা কাঁচা জামা, চান করে উঠেই ভোগের জন্য সব পরেছিলাম। তো এই জামাটা পরে একদম মাথায় একটা ওড়না নিয়ে পুরো গোটা পুজোটা কাটিয়ে ফেললাম। আর খুব ভালোভাবে কাটিয়েছি, কিন্তু মাও পড়বে না ভেবেছিল, কিন্তু পরবর্তীকালে মাকে বললাম তুমি অন্তত পড়ো, তোমারটা তো সুতির, তা সুতিরটা তোমার অসুবিধা হবে না। তো মায়েরটা যেহেতু সুতির, আর বোনেরটা যেটা দিয়েছি সেটা হচ্ছে ওটাও কটনের, মানে সব ঢাকাই। তো তার জন্য মা আর বোন পরতে পেরেছে, আমি আমার ঢাকাইটা একটু মানে একদম কটন না, আমার ঢাকাইটা একটু অন্যরকম। তো তার কারণে কি আমি পরতে পারিনি, তো আমি ওই সুতির জামাটাই পরেছিলাম। আর সত্যি কথা ওই দিনকে যেন কী গরম পড়েছিল, মানে এত ভ্যাপসা গরম, পাকা টাকা তো বন্ধ পুজো দিচ্ছি বলে তার জন্য। আর এদিকে কথা বলতে বলতে ঘরে কিন্তু সত্যনারায়ণের পুজোর ঘট কিন্তু বসে গেল। এবার সত্যনারায়ণ পুজো হবে, তারপর কিন্তু সত্যনারায়ণ পুজোর যজ্ঞ হবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমরা 4 জনে মিলে বসে রয়েছি, আর বোনের একটা বন্ধু এসছে, সেও আছে। তো সবাই মিলে আমরা পুজো দেখছি। তারপরে সেই বন্ধুর মানে মা বাবা সব আসবে, বিকেলবেলায় আসবে। তো চলো এই ভিডিওটা কতটুকু শেয়ার করতে পারি দেখি তোমাদের সাথে। পুরোটা তো শেয়ার করতে পারবো না, কারণ পুরো শেয়ার করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য তো সঙ্গে থাকো। মোটামুটি সত্যনারায়ণ পুজো কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখানে কিন্তু সত্যনারায়ণ ব্রত কথা হবে, তার আগে কিন্তু আমাদের ঠাকুরমশাই ভালো করে আরতি করে নিচ্ছি। আরতি করার পর এখানে কিন্তু ঠাকুরমশাই সত্যনারায়ণ যে ব্রত কথা শুনতে হয়, সেই ব্রত কথা আমরা সবাই মিলে শুনবো বসে বসে। তারপর শান্তির জল ছেটানো হবে। প্লাস ব্রত কথা যে শুনেছি সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি, তখন হাতে ফুল নিয়ে ব্রত কথা শেয়ার করছি, শুনছিলাম আর শেয়ার করা হয়নি। আর এখন বসে গেছে হোম, আর হোমটা খুবই সুন্দর হয়েছে, মানে অপূর্ব, যাকে বলে অপূর্ব সুন্দর
হয়েছে। প্রথমে ঘিটা ঠিকঠাক ছিল না বলে জ্বলছিল না ঠিকভাবে, তারপরে ঘিটা ভালো ঘি দেওয়ার পর একদম দারুণ হোম হয়েছে, খুব সুন্দর উঠেছে। মানে প্রত্যেকটা পুজোই খুব দুর্দান্ত হয়েছে। আর এদিকে তোমার দাদাভাই বসে পড়লো, তোমার দাদাভাইও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওরও গরম লাগছিল। ও কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি এনেছে, কিন্তু গরমের চক্করে কেউ পাঞ্জাবি আর পরতে পারেনি। শুধু বোন উপোস করে রয়েছে, যেহেতু বোনকে শাড়িও পরতে হবে, সেই জন্য বোনই প্রথম থেকে শাড়িটা পরে রয়েছে। আমরা সবাই কিন্তু মোটামুটি মানে অঞ্জলি দিয়েছি, অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপর একসাথে চলো হোমটাকে দেখি। ওম ভুবঃ স্বাহা ওম তদ্বিষ্ণু পরং পদং সদা পঞ্চতি সুরায়া ওম ভুবঃ স্বাহা ওম বিশ্রাম তস্যদ্য বিশ্রাম তস্যদ্য ভাদ্র মাসে শুক্লপক্ষা ওম তদ্বিষ্ণু পরং পদং সদা পঞ্চতি সুরা হিং ক্লিং কালিকা স্বাহা ওম তদ্বিষ্ণু পরং পদং সদা পঞ্চতি সুরা ওম জয় জয় তারা স্বাহা ওম তদ্বিষ্ণু পরং পদং সদা পঞ্চতি সুরায়া ওম 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 সর্বমঙ্গলাম স্বাহা ওম তদ্বিষ্ণু পরং পদং সদা পঞ্চতি সুরায় জয় মা ওলাইচন্ডী স্বাহা ওম তদ্বিষ্ণু পরং পদং সদা পঞ্চতি সুরায় লক্ষ্মী দেবী স্বাহা ওম তদ্বিষ্ণু পরং পদং সদা পঞ্চতি সুরায় স্বাহা যেটাই বলি না বলি ওম ভুবঃ স্বাহা জোরে জোরে একটু বল। ঘি দাও ঘি দাও ঘি দাও। ওম ভুবঃ স্বাহা ওম ভুবঃ স্বাহা ওম ঢালো। ওম ভুবঃ স্বাহা ওম ভুবঃ স্বাহা এটা সন্দেহ দাও দে সন্দেশ তো বিধি একটা মা মন্ত্রটা বলো, ঢালো তুমি। ওম ভুবঃ স্বাহা দিদি বল পুরো ঢেলে দাও ঢেলে দাও। ওম ভুবঃ স্বাহা ব্যাস এটা আগে কিছু আছে আমাদের ছোলে না এটা আগে ছোলে না পুজো সমাপ্ত হলো, খুব সুন্দর হোম হয়েছে, হেভি পুজো হয়েছে প্রীতি। ওম স্বাহা ওম ভালো হয়েছে মানে সব ভালো ওম স্বাহা ওম অনেক ধুলো উঠেছিল আগুন, অনেক অনেক। স্বাহা উফ, বাইরে এখানটা আমি দাঁড়িয়ে আছি, কি মেঘ, মানে গরম লাগছে। তো আমি ভাবছি যে ওর এই ঘর আমার যখন ওইখানে পুজো হবে, কি করে যে হোমটা কি করে কি করব আমি, আমার তো একদম ছোট্ট জায়গা। বল আপন, আমাদের ঘরে হোমটা করবো তোমার একটু অসুবিধা হবে, কারণ আমি সকাল হ্যাঁ আমি গরমে শাড়ি পরে শাড়ি খুলে রেখে দিয়েছি। এত কষ্ট হচ্ছে, রান্নাবান্না করেছি না, রান্নাবান্না করে তারপরে পুজোর এখানে মানে এত গরম লেগেছে, শাড়িটা পরেছি, পরেও মানে লাস্টে এত অসহ্য লাগছে, শাড়িটা খুলে লাস্টে এটাতেই কমফোর্টেবল, এটাতে পরেই রয়ে গেলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, যাও তোমার নাও, যাও যাও, ছোট করে দেবো নাহলে ঘেমে যাবে, জল হয়ে যাবে। এর মাথায় শান্তি জল দিয়েছে বেশি করে, সাজের এখন দিইনি এর মাথায় বেশি করে দেবে একটু। যা যা যা। এর পড়া আছে যদি এখন পড়তে চায় হ্যাঁ যদি কেউ পড়তে চায় না, ঠিক আছে পড়ে যা। এইবার হচ্ছে যে নাগরটাকে ফাটাতে হবে, হ্যাঁ এখানটা জোরে ফাটাতে হবে। দারুণ দারুণ, একদম এক মারেতে দিয়েছে একদম। হ্যাঁ দারুণ বেড়েছে, এক মাল। এত সুন্দর বেল গাছ থাকতে বেল পাতা মাগো একেবারে পারতে পারছি না। কত বেল পাতা দেখ। ফুল হয়নি।